মতে আপনাদের সামনে কথা বলতে এসে শেখ হাসিনা প্রশ্নে হার মানল কি ইউনূস সরকার? আজকে অনেক খবর। আজকে ইতিমধ্যে নির্বাচনের খুব তোড়জোড় দেখা যাচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার ইতিমধ্যেই ভিডিও রেকর্ড করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার ভাষণের মাধ্যমে যে ভিডিও বক্তব্য দেন সেই ভিডিওটা রেকর্ড করা হয়েছে। আগামীকাল এটি প্রচার করা হবে, অর্থাৎ আগামীকাল নির্বাচনের তফসিল ঘোষণা হবে। মহামান্য রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন সাক্ষাৎ করেছে এবং দুজন ছাত্র উপদেষ্টা ছিলেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, ইতিমধ্যে তারাও পদত্যাগ করেছেন। এসব নানান খবর তখন এটি স্পষ্ট যে ইউনূস সরকার আর আসলে কোনোভাবেই থাকতে পারছেন না, নির্বাচনের দিকেই দৌড়াচ্ছেন, যেন তেনভাবে একটা নির্বাচন করবার চেষ্টা করছেন। এখন আমরা বরাবরই বলে আসছি যে এই নির্বাচনটা আসলে হবে না, এটা নানাভাবে বাধাগ্রস্ত হবে, বাধাপ্রাপ্ত হবে। এখনো প্রায় 12 ফেব্রুয়ারি নির্বাচন, সেই হিসেবে বলা যায় ডিসেম্বর জানুয়ারি 2 মাস আছে। এই 2 মাসের মধ্যে গঙ্গা যমুনার জল নানা দিক দিয়ে নানাভাবে প্রবাহিত হবে, গড়াবে। সেখানে আন্তর্জাতিক একটা ফ্যাক্টর আছে। আন্তর্জাতিক ফ্যাক্টরটাকেই বড় হিসেবে দেখতে চাই, কারণ সত্যিকার অর্থে এই নির্বাচনটাকে প্রতিহত করবে কে? নির্বাচনটাকে প্রতিহত করবে না এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো আছে, তারা তো নির্বাচনের দিকেই দৌড়াচ্ছে। তবে করবে না এটাও বলা যাবে না। শেষ মুহূর্তে পরিস্থিতিটা এমন হবে, বিএনপি হয়তো নির্বাচনকে পরিত্যক্ত ঘোষণা করে তারা মাঠ থেকে উঠে যেতে পারে, এমনটা হতে পারে। এমন পরিস্থিতির দিকে যাবে, কারণ একটা কথা পরিষ্কার যে এটা কিন্তু জাতীয় সংসদ নির্বাচন, এটা জীবন মরণের প্রশ্ন। যেমন এর আগে ছাত্র সংসদ নির্বাচনগুলোকে বিএনপিকে কিভাবে ভরাডুবি হতে হলো, চোখের সামনে দেখেও কিছু করতে পারেনি, বলতে পারেনি। কিন্তু এবার সেটি হবে না। এবার বিএনপি যদি দেখে অবস্থা বেগতিক, তাহলে মাঝপথ থেকে উঠে যাবে, নির্বাচনকে বর্জন করবে। মূলত ইউনূস সরকারের যেটা পরিকল্পনা, জামাতকে নিয়ে একটা পরিকল্পনা, জামাত সংখ্যাগরিষ্ঠতায় কম হলেও তাদেরকে নিয়ে পরিকল্পনা, জামাতকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাওয়ার। আসলে শেষ পর্যন্ত আওয়ামী লীগের দল সাংগঠনিকভাবে দেখছি না। মাঠের রাজনীতি বলবে যে আওয়ামী লীগের লোকজন বলে থাকে যে আমরা তো নিষিদ্ধ, নামলেই মামলা হয়, হামলা হয়, গ্রেপ্তার ইত্যাদি হয়। এটা হয়তো হবে, ওই কেউ সুযোগ দিয়ে আন্দোলন করতে দেয় না, কেউ প্রশাসন পারমিশন দিয়ে আন্দোলন করতে দেয় না, প্রশাসনের অনুমতি নিয়ে আন্দোলন হয় না। পৃথিবীতে কোনো আন্দোলন হয়নি, প্রশাসন তো চাইবে আন্দোলন হবে না। কাজে আওয়ামী লীগের মাঠের রাজনীতি একদম শূন্য। কিছু কূটনৈতিক কর্মকাণ্ড চলছে এবং বৈশ্বিক ব্যাপার চলছে। এখানে সবচেয়ে বেশি বড় সহায়ক ভারত, সেটা চলছে। আমার সেগুলো আলোচনার বিষয় নয়। আমি আলোচনার বিষয় যেটি বলতে চাই যে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্নে ইউনূস সরকার হার মেনে গেল। জুলাই অভ্যুত্থান সময়কালে মানবতা বিরোধী অভিযোগে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি বলছে ইউনূস সরকার। আমরা আসামি বলি না, আসামি বলতে চাই না, কারণ রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, দেশকে সুরক্ষা দেওয়া তাদের দায়িত্ব, দেশের মানুষের জানমাল নিরাপত্তা দেওয়া তাদের দায়িত্ব, আর সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব। তারা সেই সময় এই যে জুলাই অভ্যুত্থান নামে যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, তারই সুরক্ষা দিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। এই সুরক্ষা দেওয়ার দায়, শুধু সুরক্ষার দেওয়ার দায় না, এটা জামাতি বিচার সত্যিকার অর্থে। সেই বিচারে অভিযুক্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি বলছে তারা। ইউনূস সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি ভারতের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। দিল্লিতে অবস্থান করা আওয়ামী লীগ সভাপতির দেশে ফেরার বিষয়টি তার নিজের সিদ্ধান্তের উপর নির্ভর করার যে বক্তব্য ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর দিয়েছেন অতি সম্প্রতি,
সেই প্রেক্ষাপটে বুধবার এক প্রশ্নের জবাবে ঢাকার প্রধান কূটনীতিকের তরফে এই বক্তব্য আসে। জয়শঙ্করের সেই বক্তব্যের বিষয়ে বাংলাদেশের অবস্থান কি, এক সাংবাদিকের এমন প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, আমরা কি করতে পারি বলেন তো, এক্ষেত্রে ঢাকার কি করণীয়? এমন প্রশ্নে তিনি বলেন, করণীয় তেমন কিছু আসলে নেই, কারণ ভারতকে রাজি হতে হবে অথবা চাইতে হবে তাকে ফেরত পাঠাতে। ভারত রাজি না হলে আর কিছু করার নেই, এমন এক প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজি না হলে আসলে তো কিছু করার নেই, আমরা রাজি করানোর চেষ্টা করতে পারি। ভারতের রাজি করানোর বিষয়ে আর এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা রাজি করানোর চেষ্টা চালিয়ে যেতে পারি, এইটুকুই, এর চেয়ে বেশি কিছু করতে পারি না। আপনারা ইতিমধ্যে জানেন যে তথাকথিত জুলাই আন্দোলনে, তথাকথিত মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত 17 নভেম্বর শেখ হাসিনা ও সেই সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে। আসাদুজ্জামান খান কামালও এই মুহূর্তে ভারতে অবস্থান করছেন। সেই দিনই এক বিবৃতিতে দুইজনকে ফেরত দিতে ভারতের প্রতি আবারও আহ্বান জানিয়েছে সরকার। এরপর গত 23 নভেম্বর শুক্রবার ভারতকে একটি কূটনৈতিক পত্র পাঠায় সরকার। তার 3 দিন পর দিল্লি চিঠি পাওয়ার কথা স্বীকার করে, মৌখিকভাবে স্বীকার করে, অফিসিয়ালি আজও পর্যন্ত কখনো চিঠি দেয়নি। এর আগেও গত ডিসেম্বরেও এরকম একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই চিঠিও মৌখিকভাবে স্বীকার করেছিল যে আমরা পেয়েছি। শুধু তাই না, সেই সময় চিঠি নিয়ে প্রশ্নও তুলেছিল ভারত। সত্যিকার অর্থে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে ফেরত দেওয়া হবে কিনা সে ব্যাপারে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক মৌখিকভাবে ভারত আসলে কিছুই জানায়নি এবং জানাবে না, এটিই সত্য। আমরা গত 1.5 বছর যাবৎ সেটাই দেখে আসছি। মানবতা বিরোধী অপরাধের মামলার পর আবার প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হয়েছে, সেটিও 21 বছরের। আওয়ামী লীগ সভাপতির ভারতে থাকার বিষয়টি তার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত মন্তব্য করে সম্প্রতি এক অনুষ্ঠানে দেশটির বিদেশমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি যে পরিস্থিতিতে ভারতে আসতে বাধ্য হয়েছেন তাতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটির প্রভাব থাকবে। সম্প্রতি হিন্দুস্তান টাইমস লিডারশিপ সামিটে এনডিটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক রাহুল কানওয়ালের সঙ্গে আলাপচারিতায় জয়শঙ্করের কাছে জানতে চাওয়া হয়, শেখ হাসিনা যতদিন চান ততদিনই ভারতে থাকতে পারবেন কিনা। জবাবে জয়শঙ্কর বলেন, এটা একটা ভিন্ন বিষয়, তাই না? তিনি একটি বিশেষ পরিস্থিতিতে এখানে এসেছেন, তাকে ঘিরে যা ঘটছে তাতে সেই পরিস্থিতির স্পষ্ট প্রভাব রয়েছে বলে আমি মনে করি, কিন্তু তারপরও এটা এমন এক বিষয় যে বিষয়ে সিদ্ধান্ত তাকেই নিতে হবে, বলেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের প্রসঙ্গ টেনে প্রতিবেশী দেশে বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রয়োজনীয়তা নিয়ে ভারতের অবস্থানের ওপর জোর দেন সেই সাক্ষাৎকারে। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের প্রেক্ষাপটে শেখ হাসিনাকে ফেরতের বিষয়টিও দেশটির সরকারের ভূমিকার কথাও বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা। ভারতের বাইরে তৃতীয় কোনো দেশে শেখ হাসিনার যাওয়ার পরিকল্পনার বিষয়েও কোনো সংবাদ মাধ্যমে খবর হয়েছে। এই বিষয়ে এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, এটাও তো আমার কিছু করার নেই, বাংলাদেশেও খুব বেশি কিছু করার নেই, আমরা তো চাই যে উনি ফেরত আসুক। কূটনৈতিক চ্যানেলে বাংলাদেশকে কেউ জানিয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ওই রকম কিছু জানি না, তবে শুনেছি আপনারা যেমন শুনেছেন ঠিক তেমনটা। অর্থাৎ শেখ হাসিনা প্রশ্নে ইউনূস সরকার আসলে হাল ছেড়ে দিল,